যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। মোহতারাম, একটা একটা করে বলবো। আজকে 4টে রাত 1টা মিনিটও ঘুমাতে পারেনি বাবা। মানুষ এক রাত না ঘুমালে মাতাল হয়ে যায়, যায় না? পাগল হয়ে যায়, মাতলামো হয়ে যায়। কিন্তু এটা আল্লাহর পুরো অশেষ যে 4টে রাত গাড়িতেই একাত্তর যেটা ঘুমিয়েছি। গাড়ির ঘুম কি বরকত আছে বাবা? গাড়ির ঘুমে কোনো বরকত নাই। আজকে আমি আপনাদের এখানে এসে পৌঁছাতে পারবো এটা আমি ভাবতে পারিনি। গতকালকে আমি ছিলাম ত্রিপুরা আপনার কয়লা শহর। 11:30 যখন বাজে তখন কলকাতা এয়ারপোর্টে আমি বেরোতে বেরোতে 12টা বেজে গেল। আমি মনে মনে করছি আল্লাহ আজকে জালসায় পৌঁছাতে মনে হয় পারবো না। যাক, আপনাদের দোয়ার বদলায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের কাছে এসে পৌঁছাতে পেরেছি। এটা আল্লাহর বহুত কুদরত। তার আগে রাত্রি ছিলাম ত্রিপুরা, তার আগে রাত্রি 2 দিন ছিলাম কুচবিহার। ওখান থেকে কলকাতা এয়ারপোর্ট থেকে আবার ত্রিপুরা থেকে এয়ারপোর্ট নেমে আপনাদের এখানে আসছি। 4 রাত্রি ঘুম নাই, শরীরটাও খুব একটা ভালো নাই, কিন্তু ইনশাল্লাহ দুটো কথা বলবো আপনাদের সামনে শোনাবো। আমি আপনাদেরকে বলবো অনুরোধ, দয়া করে মেহেরবানি করে আপনারা কেউ চলে যাবেন না। শেষ দোয়া নিয়ে যাব এখান থেকে, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর আপনাদের এই গ্রামে কত ঘর বসত? এই মক্তব মহল্লার 90-95 ঘর। আলহামদুলিল্লাহ, ছোট্ট গ্রাম। এই নিতপুর এই জায়গাটায় মক্তবের নাকি ছেলেদের খেলাধুলা ফিল্ড। তো 2-4টা কথা আপনাদের কাছে শোনাই। আল্লাহ আমাদেরকে শোনার এবং মানার এবং সকলকে মানার তৌফিক এনায়েত করুন, বলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. এই সামনে সব বাজার বসেছে নাকি? হায় হায় হায়, যেখানেই জালসা সেখানেই বাজার। আর জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। কি তাই তো নাকি? আপনাদের এখানে হাই স্কুল কোথায়? বানিহারি। তো এই গ্রামের ছেলেমেয়েরা পড়ে তো এলাকার ছেলেমেয়েরা হাই স্কুলে পড়ে বাবা। তো ওই স্কুলের হেডমাস্টার ছেলে মেয়েদের পড়াচ্ছে। হঠাৎ করে একদিন বালুঘাট থেকে ভাবছি
কলেজের প্রফেসর এসে গেছে। তুমি দেখো এই স্কুলে হেডমাস্টার কে গো? তো হেডমাস্টার বলছে আমি এখানে কে এলো কে তুমি? বলে আমি। ও স্যার আসুন আসুন। সুন্দর করে বসতে দিয়েছে। বাবা কি খবর হঠাৎ? বলে আপনার স্কুলের ছেলে মেয়েরা পড়ে? বলে হ্যাঁ খুব ভালো পড়ে। তো আমি আপনার স্কুলের ছেলে মেয়েদের পরীক্ষা নেব। কবে? বলে আগামী সোমবারে স্কুল ভিজিট করব। ঠিক আছে তাই হবে। হেডমাস্টার বলে দিল ছেলেরা ও মেয়েরা তোমরা একটু ভালো করে পড়াশোনা করো তো বাপ। ঠিক আছে। কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে যে পড়াশোনা কিছুই করে না কিনা বলে কালু খবরদার তুই সোমবারে স্কুল যাবি না। ঠিক আছে। কিন্তু পাগলকে যদি বলে স্কুল নৌকা লড়াইসনি ও শুনবে? হ্যাঁ ও মাল করেছে গিয়ে বাবু সবারই আগে গিয়ে দেখছে স্কুলে তালা মারা কোন দিক দিয়ে ঢুকবে, ঢোকার জায়গা নাই। যে নতুন উপকার বাবা স্কুল ঢুকেছে, ঢুকে যে টেবিল ওটাকে কি বলেন আপনারা? টেবিল তো নাকি? হ্যাঁ টেবিলের তলে 7-5 স্কুল খুলে গেল। হেডমাস্টার এলো, কলেজের প্রফেসর ছেলে মেয়ে সবাই আইলো। আসার পরে বলছে এই ছেলেরা মেয়েরা তোমরা পড়াশোনা করেছো? বলে হ্যাঁ ভালো করে করেছে। বলো তো বাপ একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? এক রুল পারে না, 2 রুল পারে না, 3 রুল পারে না, কেউ পারে না। হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি না তোমার ছেলেরা কি করে বুঝবে। হ্যাঁ কেউ যখন পারল না তো কলেজের প্রফেসর বলছে হ্যাঁ বাবা এতগুলা ছেলে মেয়ে কেউ পারবে না। তো ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কেউ কালু বলে কালু তুই পারবে তো বেঞ্চে চলো সেখানে উঠ উঠ উঠ। আর এক স্কুলে ঢুকতে মানা করুন, ঢুকলো কোন দিক দিয়ে? আর আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাচ্ছে না, আর ও বেটা বলছে আমি পারবো, ও তো পড়াশোনাই করে না। বলে পারবি? বলে হ্যাঁ হ্যাঁ পারবি তো? বলে হ্যাঁ। তো কলেজের প্রফেসর বলছে হ্যাঁ বাবা তাহলে বলো। বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চুমকি উঠে বলছে সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। কি গো নদীকে বিভিন্ন নামে ডাকে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সাগর, কেউ বলে সমুদ্র, বলে না বলে না? কেউ বলে পুকুর, কেউ বলে মাইঠাল, কেউ বলে পুষ্করণী, মেলা রকমের ডাকে। তুই বেটা বলছে চুল। আর কি বলে? আর একটু নিচে নামলে চোখের ভরু। বলার বলার একটু নিচে নামলে মুছ। বলার কি? বলার একটু নিচে নামলে দাড়ি। বলার কি? বলার একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলে বেটা কালু যা নেমেছিস আর নামিস নিবা, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এরা এতটাই নিচ পর্যায়ে নেমে গেছে, বলার কোনো ভাষা খুঁজে পেছেনি বাবা। তনহা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছেনি। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? তাই আমি আপনাদের কাছে বলবো শোনা ওগো দরদি নিতপুরের যুবকরা, তরুণেরা, নওজওয়ানরা, তোমরা আমাদের ইসলামের ভবিষ্যৎ, ইসলামের ফাউন্ডেশন যুবকেরা। আজকে যুবকদের ব্যাপারে দুটো কথা বলবো, একটু দয়া করে মেহেরবানি করে একটু জমে এসে বসে যাও তো শোনা। কেউ দাঁড়িয়ে থাকবো না, একজন না। এই যে সলমান খান, সৌরভ খান, তোমরা দাঁড়িয়ে কেন? একটু বসে যাও। মানিক এই যে মাফলারওয়ালা, গোলাপি চাদর, বসে যাও। সকলে বসো, কেউ দাঁড়িয়ে থাকবে না। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আর পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা কোথায়?
বাজার। আর ওই বাজারকে প্রাধান্য দিল কারা? মুসলমানেরা। আর পৃথিবীর সবথেকে উত্তম জায়গা কোথায়? মসজিদ। কিন্তু মসজিদে মুসল্লি আছে? মুসলমান আছে? নাই। আজকে নাই, এই জন্য আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন। আপনাদের দিনাজপুরে মনে হয় দুর্দিন নেই নাকি? ওটা ভারতবর্ষের মুসলমানদের দুর্দিন, ওটা ওয়ার্ল্ড মুসলমানদের দুর্দিন। আজকে ওরা হাজারো অন্যায় করলো দোষ নাই, কিন্তু মুসলমান একটু কিছু করলেই দোষ। কি বলছেন আপনারা বলুন? গতকালকের ঘটনা আপনারা জানেন তো? শুনেছেন আপনারা? শুনেননি? মুর্শিদাবাদ সুতি থানা দুজন সন্ত্রাসী ধরা পড়েছে। কালকে তারা কলিমউদ্দিন, ছলিমউদ্দিন, রহিমউদ্দিন, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল সত্তার লয়। যদি ওই ঘটনা যদি কলিমউদ্দিন, ছলিমউদ্দিন হয়ে যেত, ওটা ভারতবর্ষ মিডিয়া তোলপাড় করে ফেলত। কি ঘটনা? রেল লাইনকে উড়িয়ে দিতে চেয়েছিল। ট্রেন যাত্রীরা যাবে, ওই সকেট বাস্ট হয়ে ট্রেন উড়ে যাবে, হাজার হাজার যাত্রী মারা যাবে, আর মুসলমানদের ঘাড়ে ফেলে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে ভরবে। এটা ছিল তাদের একটা ছক। কিন্তু মারে আল্লাহ, রাখে কে? আর রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যাকে মারবে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখবে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে। আজকে ভারতবর্ষে মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দিচ্ছে জবরদস্তি। এ বাবা, জোর জোর। আগে হিন্দু ভাইয়েরা, সব হিন্দু নয়, কিছু হিন্দু, আগে তারা যেত গোরস্তাতে মন্দিরে দেবতাকে, ভগবানকে ডাকতে, দেবতাকে ডাকতে, প্রভুকে ডাকতে। আর এখন ওরা মসজিদে যাচ্ছে শিবলিঙ্গ খুঁজতে। এখানে শিবলিঙ্গ ছিল। কি বুঝতে পারলেন না? এটার মানে বোঝা খুব সহজ। আজকে তারা ভারতবর্ষের মসজিদ গুলাকে থবে না, শেষ করে দিবে। কদিন আগে আপনারা শুনলেন দিনাজপুরের মানুষ, আপনারা আজকে 50 বছর মাদ্রাসা করেছেন, মক্তব। এই মক্তব আপনাদের রেজিস্ট্রি আছে? রেজিস্ট্রেশন আছে? কথা বলেন না কেন? রেজিস্ট্রেশন করেছেন? ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করবেন। কালকে এসে বলবে এটা আমাদের গির্জা ছিল, আমাদের মন্দির ছিল বলে যে দখল করে নেবেন, এ গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? গ্যারান্টি নাই। রেজিস্ট্রেশন করে নেবেন, অনুরোধ আমি আপনাদেরকে করে গেলাম। ভারতবর্ষের জমিনে আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। তাতে মাদ্রাসা বন্ধ করতে হবে, মক্তব বন্ধ করতে হবে, মারকাজ খানকা বন্ধ করে দিতে হবে। এটা একটা কেস। আলহামদুলিল্লাহ, ওলামাদের তত্ত্বাবধানে, ওলামাদের কারণে জমিয়ত ওলামা হিন্দের নেতৃত্বে 47টা কেসকে এই পর্যন্ত মওকুফ করা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। 47টা। তার মধ্যে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য একটা কেস করেছিল। হাইকোর্ট অলরেডি ফাইসালা দিতে যাবে, কিন্তু হাইকোর্টের তো ক্ষমতা নাই, সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষে যত মাদ্রাসা আছে, মক্তব রয়েছে, মারকাজ খানকা রয়েছে, সমস্ত বৈধ অবৈধ নয়, এটা বন্ধ করার কারোর কোনো ক্ষমতা নাই। বলুন আলহামদুলিল্লাহ। এটা সুপ্রিম কোর্ট বলেছে। তাদের মাথায় পোকা গজে গেছে। এখন তারা আর পারল না, তখন ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে হবে। মুসলমানদের ওয়াকফগুলোকে কেড়ে নেওয়ার জন্য আজকে তারা যেন তেন প্রকারে সংসদে মসনদে বসে তারা আইনকে পাস করার চেষ্টা করছে। কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যায়, ভারতবর্ষে মুসলমান যতদিন বেঁচে আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াকফ সম্পত্তি তারা আইন বিল পাস করতে পারবে না। বলুন ইনশাআল্লাহ।
কেন? ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা মুসলমানদের জন্য ওয়াকফ করে গেছে। আজকে আপনাদেরকে শোনায় ওয়াকফের লক্ষ লক্ষ নয়, কোটি কোটি বিঘে সম্পত্তি ওয়াকফের রয়েছে ভারতবর্ষের জমিনে। আজকে কলকাতার যে আপনার সেই ক্রিকেট খেলে, ওটার নাম কি? ইডেন গার্ডটা কাদের? কাদের? মুসলমানদের। আজকে যে এয়ারপোর্টটা কাদের? মুসলমানদের। আজকে তারামণ্ডপটা কাদের? মুসলমানদের। নকল পৃথিবীটা কাদের? মুসলমানদের। আজকে যেটা আপনার পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টটা হলো কাদের? মুসলমানদের জায়গাতে। যেটা আজকে রাজভবন রয়েছে, ওটা মুসলমানদের জায়গাতে। যেটা ভিক্টোরিয়া সায়েন্স সিটি, ওটা মুসলমানদের সম্পদে। বুঝতে পারলেন আপনারা? এরা পশ্চিমবঙ্গের আরো আছে, আরো কথা আছে, ওটা বলছি না। ভারতবর্ষে চলে যান, দিল্লির লালকেল্লা মুসলমানদের, কুতুব মিনার মুসলমানদের, আপনার কি বলে আগ্রা তাজমহল মুসলমানদের। আজকে তাদের জিভ দিয়ে টপ 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 করে পানি পড়তে চাইছে বাবা, যে নতুন উপকারে এটাকে তারা দখল করার চেষ্টা করছে। কিন্তু আমরা মুসলমানেরা প্রয়োজন হলে মাথায় গামছা বেঁধে, রুমাল বেঁধে, আমরা কাফন বেঁধে, দরকার হলে গ্রস্ত আমাদের এই ওয়াকফ সম্পত্তিকে আমরা রক্ষা করবই। কেন আপনাদেরকে বলি, ওয়াকফ সম্পত্তিতে যদি তারা হস্তক্ষেপ করে ফেলে, আপনার বাপ যদি মারা যায়, আপনার বাপকে গোরস্থানে মাটি দিতে পারবেন না। আপনাকে এখান থেকে কাগজ করে পাঠাতে হবে। আপনাদের থানা কোথায়? গঙ্গারামপুর। গঙ্গারামপুর থেকে চলে যাবে হেড কাউন্টার বালুরঘাট, বালুরঘাট থেকে চলে যাবে কলকাতা, ওখান থেকে দিল্লি পাস হবে। তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। আপনার মসজিদে আপনি আজান দিতে পারবেন না, আপনার টাইমে আপনাকে আজান দিতে দেবে না। আপনার মসজিদে আপনি নামাজ আদায় করতে পারবেন না, আপনার গোরস্থানে আপনার বাপ মাকে মাটি দিতে পাবেন না, আপনি আপনার ঈদগাহে আপনি নামাজ পড়তে পাবেন না। আপনার এটাকে তারা কেড়ে নেওয়ার জন্য একটা ছক তৈরি করছে। আর এই ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ধর্মের সঙ্গে জড়িত আছে, ইবাদতের সঙ্গে জড়িত আছে। আর এই ওয়াকফ সম্পত্তি যদি খোদা না খাস্তা নিয়ে নেয়, মুসলমানদের জন্য সামনে দিন নামাজ পড়া কঠিন, মুসলমানদের বাপদাদাকে কবরস্থানে মাটি দেওয়া কঠিন, মুসলমানদের ঈদগাহে নামাজ পড়া বড় কঠিন হয়ে যাবে। মাদ্রাসা মসজিদগুলোকে তারা তিল তিল করে কেড়ে নিতে চাইছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মারতে দম তাক পারবে না। বলুন ইনশাআল্লাহ। ইসলামের মালিক কে? আরো জোরে বলুন কে? কোরআনের মালিক কে? আল্লাহ। তো একটা একটা করে আমি আপনার এই 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 কি খবর? ও বাচ্চা আছিস, একটা একটা করে বলবো আপনাদেরকে। বসুন, ধীরে ধীরে ভাবে আজকে আপনাদেরকে কথা কিছু শোনাবো, আপনারা ধীরে ধীরে ভাবে শুনবেন ইনশাআল্লাহ। আরো অনেক কথা রয়েছে। যে কথা বললাম আপনাদেরকে গতকালকে, যে আপনার ট্রেন উড়িয়ে দিয়ে দুইজন ছিল মুসলমান ভাই, কি না? অমক দাস, তমক দাস, কি তাদেরকে ধরেছে সিসি ক্যামেরায় ফুটেজে ধরেছে। খোদা না খাস্তা যদি ওটা রেখে চলে যেত, আর খোদা না খাস্তা যদি কোনো ট্রেন দুর্ঘটনাক্রমে যদি আঘাত হয়ে মানুষ মারা যেত, মুর্শিদাবাদের মুসলমানদের জঙ্গির আত্মা দিয়ে দিত। দিত না? জোরে বলুন। এমনি তো যারা নামাজ রোজা করে তাদেরকে বলছে যারা জঙ্গি, এদেরকে ধরো। না করতে তো জঙ্গি। কি বলছেন? বলছে না? বলুন। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বলবো ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের পাশে কেউ নাই, আমাদের একজনই আছেন। তিনি কে? একটু জোরে বলুন। আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদেরকে হেফাজত করনে ওয়ালা কেউ নাই। তো জি, আজকে আমি আপনাদেরকে বলবো, জি আলহামদুলিল্লাহ, আমরা সকলে এসে বসে যাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জায়গায় বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টার শানে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে এক বাক্যে একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা মুহাম্মদে মুস্তাফা মুহাম্মদে মজদুবা, সকলে বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম এই জলসার সভাপতি সাহেব, সদ্য সম্মানিত বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, রইল শ্রীমত সালাম। আল্লাহ আপনাকে আমাকে এমন একটি জায়গায় বসার আসার তৌফিক দিয়েছেন যে মজলিসে বসলে জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষ যদি চুরি করে, কেউ যদি জেনা করে, সে যদি বসে যায়, রাসূলুল্লাহ বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আল্লাহ মাফ করবে। এই ছেলে, এখানে ফোন করো, ফোনটা বন্ধ করতে হবে, ওই ফোন নামের গজব বন্ধ করতে হবে। আজকে তোমাদেরকে শোনাবো, থামে বসো তোমরা, আসতে দাও আমাকে। হ্যাঁ এ বাবজি, আল্লাহ নবী বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। ইয়া রাসূলুল্লাহ জানা করলো, চুরি করলো, আর মজলিস দিকে বসলো, আর গুনাহ মাফ হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। আল্লাহ নবী বলেন, আবু জান, আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন বলো? তুমি জানো না যে জামানায় পানি ছিল না, ওনা বৃষ্টি পাটিগোলা ফেটে তামা হয়েছিল। সেই সময় তিনজন ব্যক্তি এসে বলেছিল, আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর হাবিব, একটু আল্লাহকে বলেন না দোয়াটা যদি মঞ্জুর হয়ে যায়। মুসা নবী বললেন, হবে, দোয়া কবুল হবে, পানি বর্ষণ হবে, অমুক দিন অমুক জায়গায় তোমরা জমা হবে। সেই দিন 2 রাকাত নামাজ আল্লাহর কাছে আদায় করে হাতটা তুলে আমরা দোয়া করব, আল্লাহ আমাদের দোয়াটাকে মঞ্জুর করে নেবে। হাজার হাজার মুসল্লি জমা হয়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। ইমামকে জোরে বলুন, ইমামকে? মুসা নবী আলাইহিস সালাম তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদকে রুজু করে তুলেছে। হাজারো মুসল্লি পেছনে দাঁড়িয়ে আছে। বাবা, যত দোয়া করে তত রোদের টেম্পার বেড়ে যায়, যত দোয়া করে তত রোদের টেম্পার বেড়ে যায়। আগো আগো, এই আপনাদের এই সামনে ফাঁকা গেলে একটু পূরণ করবেন না? নবীর সুন্নতটা জিন্দা করবেন না আপনারা? কি কথা বলেন, কথা বলেন। এ বাবা, নবীর সুন্নত যদি আমরা জিন্দা না করি তো এই মুচি মেথর ডোম ডকল কোল ভিল ওরা করবে। আগে আসুন, চলে আসুন, চলে আসুন, সবাই আগে আসুন। এই যে এই যে চাদরওয়ালা, এটা আগে শুন, আগে আসুন। ও বাবা, খুঁটিতে হিন্দানা দিতে পারে, আসতে মন দেশে না নাকি? আর বাড়িতে বিবি বলেছে, খবরদার যেখানে যা বসবা জানি উঠবা না। হ্যাঁ, বিবির কথা মানছেন নাকি? তা ভালো, বিবির কথা মানা ভালো। হ্যাঁ, আগে পেছন ফাঁকা থাক, পেছন ফাঁকা থাক, পেছন ফাঁকা থাক, চলো আসুন। একটা নবীর সুন্নাত জিন্দা হয়ে যাবে। আর নবী বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা শহীদি মর্যাদা নিব না? এ বাবা, না আপনারা মনে করছেন হুজুর আমাদের মরণই তো নাই, তো আমাদের শহীদি মর্যাদা কি হবে? হ্যাঁ, না উমর হয়ে এসেছেন? না, আপনাদেরকে শোনাবো, বসেন। এ বাবা, একটা একটা করে বলি। হযরত মুসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ালেন, তিনি ইমাম। হাতটা আল্লাহর ইলাহি দরবারে তুলেছে। বাবা, যত দোয়া করে তত রোদের টেম্পার। বাবা, ইয়ারা বলছে কি বিপদে বনুয়া, বাড়িতে ছিলুম ভালোই ছিল, এ তো মুসার পাল্লাই পড়ি ওয়াকালে জীবন চলে যাবে, ইয়া কি হবে? এ তো দোয়া কবুল হয় না। এই যে নিতপুরের মানুষ, শুক্রবার দিন আপনাদের এখানে জুম্মার নামাজ নাই, মসজিদে নাই? মসজিদের ইমামকে আপনি? আলহামদুলিল্লাহ। ওখানে কেন? মৌলবীর নিচে আর জনসাধারণ উপরে কি ধারণা, কি নীতি গো? আলেমদের মান দিতে শিখবেন। যে গ্রামে আলেমদের ইজ্জত করবে না, সে গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হবে না। শুনলেন কথাটা? ভালো করে বলে দিয়ে যাই। কোরআন আপনারা মানেন না? মানেন না?
এই কথা বলেন, কোরআন মানেন না মানেন না? কোরআন আল্লাহ কি বলেছেন? আল্লাহ, কোরআন খুলুন, কোরআনে বলেছে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পৃথিবীতে কেউ ভয় করে, কারা ভয় করে জোরে বলুন? আলেম উলামা। কোরআন বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোরআন এটা আল্লাহ বললেন পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা। কোরআনে কথা, কোরআনে কোনো মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মন্ত্রী, এমএলএ, এমপি কারো কথা কিন্তু বলেনি। আলেম ওলামাদের কত লোকের বাড়ি চেয়ে খাওয়া লোক আমরা, 5 বাড়ি খেয়ে খাওয়া লোক আমরা, তারপরও আল্লাহ কোরআনে কত আলেমদের কথা বলেছেন নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামারা, তারা হলো আলেমেরা। এটা কোরআনের কথা। আপনারা আজকে আলেমদেরকে মান দিতে জানেন না, ইজ্জত দিতে জানেন না। নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে গেলাম, উলামাদেরকে নাইবে আলেম হিসেবে রেখে গেলাম, নাইবে রাসূল। আমি রাসূল চলে গেলাম, উলামাদেরকে নাইবে নবী করে থুয়ে গেলাম, রাসূল করে রেখে গেলাম। কত বড় মর্যাদা বলুন, নবীর পরে যাদের স্থান। এ বাবা, আজকে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন আপনারা। এই জন্য আজকে জাতির দিন নাই। আজকে ভারতবর্ষে মুসলমানরা বেঁচে আছে আলেমদের কারণে। যদি বলেন আপনারা কি করে কি করলেন, আজকে ভারতবর্ষে মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানকা, মুসলমানদের চাকরি থেকে নিয়ে সমস্ত লড়াই করছে ওলামারা। জমিয়ত ওলামা হিন্দ, আলেম সংগঠন, দারুল উলুম দেওবন্দ। খালি আজ নয়, ভারতবর্ষ যতদিন স্বাধীন হয়েছিল না, ইংরেজ থেকে লড়াই করে 53,000 নয় 57,000 আলেম ওলামা, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে আলেমদের গর্দান ঝোলানো ছিল না। ইংরেজের সঙ্গে লড়াই করেছিল মুসলমানেরা, আলেমেরা। কেজি কেজি নয়, কুইন্টাল নয়, টন টন রক্ত দিয়েছিল আলেমেরা। মাওলানা হিফজুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা হোসেন আহমেদ মাদানী, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আবুল কালাম আজাদ, আশফাকুল্লাহ, তারা আলেমরা ছিল। সাভারকান্দা ন্যাশনাল লাইব্রেরিতে এখনো কলকাতায় ইতিহাস লেখা আছে। আজকে আমাদের স্কুলগুলোনে ওই ইতিহাস পড়ানো হয় না। আজকে আমাদের স্কুলগুলোনে, কলেজগুলোনে পড়ানো হয় হাট্টিমা টিম টিম, তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, জয়নাল ধরে হাল, অবিনাশ কাটে ঘা, এ পড়ানো হয়। কি বলে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এ পড়ানো হয়। কিন্তু ইতিহাস আসল জানে না। কেন জানে? এটা যদি পড়ানো হতো, মুসলমানরা ইতিহাস জেনে নিলে আমাদের জন্য ভবিষ্যৎ খারাপ হয়ে যেত, আমাদের মসনদ মুসলমানরা কেড়ে দিত না। এই ইতিহাস পাবেন কোথায়? কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে রাখা আছে। হিন্দুস্তান কা সন্দার মাঝি, সে বইটার নাম। আলেম ওলামাদের অবদান আপনি ভুলবেন কি করে? এখনো আলেম ওলামা আছে। নবীজি বলেছেন খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আলেম ওলামাকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া, আর নবীকে কেউ যদি গালি দেয় জানতে হবে সে জারদ সন্তান। কোরআন আছে, উদুল লিবাদিকা জানেন না? না, উদুল লিবাদিকা জানি একটা আয়াত আল্লাহর কোরআনে বলেছে যে আলেম ওলামাকে গালি দেওয়া মানে, আলেম ওলামাকে হেয়ানত করা মানে, আলেম ওলামার সঙ্গে ষড়যন্ত্র, তাকে ফাঁসানোর জন্য আল্লাহর নবী বলেছে, কোরআনও বলেছে তার জন্মের কোনো দোষ রয়েছে। সে যদি জন্মের দোষ না থাকে জানতে হবে আলেম ওলামাকে সে কখনোই ফাঁসাতে পারবে না। আমি আপনাদেরকে বলে যে আলেম ওলামাদের সঙ্গে মশওয়ারা করবেন, পরামর্শ করবেন, আপনার কাছে টাকা চাইবেন না। আলেম ওলামাদেরকে সামনে রাখুন, আপনারা পেছনে থাকুন। কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে আলেম ওলামার থেকে আপনারা বেশি বুঝতে পারবেন না। আজকে আমাদের দেশের 20 বছর ধরে নামাজ পড়ে চাচা, কত বছর? কথা বলুন। 20 বছর নামাজ পড়ে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে নরম হয়ে গেছে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ ভালো করে জানে না, দোয়া কুনুতটা ভালো করে পড়তে পারে না। ইন্না তাইনা কুল 20 বছর ধরে পড়ছে, তারপরেও 20টা ভুল। কি বলছেন আপনারা? বলুন। আপনাদের দেশে নাই নাকি? নিতপুরে আছে? 20 বছর নামাজ পড়ছে চাচা, বুড়ি হয়ে গেছে, বেটা দেখতে পারে না, বোমা দেখতে পারে না, বিবি দেখতে পারে না। বিবি বলে তোর মরণ নাই, ভালো নিয়ে মসজিদে যেতে পারিস না।
20 বছর নামাজ পড়ছে। আমার দেশের একজন মানুষ মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক, 127 বছরের বয়স মারা গেছে। আমরা তখন তালবে ইলম, আমি বলছি চাচা কতদিন নামাজ পড়ছেন? বলে 50-55 বছর নামাজ পড়ছি। তো বলছে চাচা একটু সানা বান্দা দোয়াটা বললে হতো না? তুমি যে বাপ কোন সানা, আলু সানা না ডাল সানা? বুঝতে পারলেন না আমার কথা? না আফসোস, সানা বান্দা দোয়া জানে না। এটা আমাদের মুসলমানদের তো আজকে আলেম ওলামার ইজ্জত নাই। আজ আলেম ওলামাদেরকে মাদ্রাসায় পড়তে দেয় না কেন? কিসের জন্য? বলে ভিখারি নাই, এদেরকে পড়তে দেওয়া হবে না। আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 5,000 4,000 টাকা। ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে? কে বলেছে আপনার নামাজ হবে? আমি আইজুল হক বলে দিচ্ছি, ওটা বিশ্বের সমস্ত আলেমকে এক জায়গায় করুন। আমি আইজুল হক ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি ওই আলেমের পিছনে নামাজ কোনো আলেম বলে দিতে পারে হবে, তা আমি আইজুল হক কান কেটে ফেলে দেব। 5,000 টাকা ইমাম চলে? ভিখারি লাইন পেয়েছেন আপনারা। আলেম ওলামার মান ইজ্জত নষ্ট করেছেন আপনারা, কুরআনের মান ইজ্জত নষ্ট করেছেন আপনারা। আমাদের দেশের মা বোনেরা তো কোরআনই পড়ে না। রমজান মাসে একদিন পড়ে, একদিন, 1 মাস পড়ে, 11 মাস পড়ে না। ভালো করে রুমাল দিয়ে জড়িয়ে টাকের উপর রেখে দেয়, মাকসাই জাল করে। এই করে না করে না জোরে বলুন, ইন্দুরে পায়খানা করে। এটা কাকে দোষ দিবেন আপনি? মোদিজির দোষ দিয়ে লাভ আছে? যোগীজির দোষ দিয়ে লাভ আছে? অমিত শাহর দোষ দিয়ে লাভ আছে? না, তাদের কোনো দোষ নাই। দোষটা হলো আমাদের। ইমামের বেতন 4,000, আর ওই ইমামের পিছনে নামাজ পড়ছেন, হবে নামাজ? কথা বলে। ইমামের বেতন যদি 4-5 হাজার টাকা হয়, ওই ইমাম তো ওযু করে নামাজ পড়াবে না, ও তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দিবে। বলে 5,000 টাকা বেতন দিচ্ছ, তা তোমাকে নামাজ শেখাতে হবে আমাকে? বিনা ওযুতে নামাজ চালিয়ে দেবো, সালাতের নামাজ হইলি বাকি, না হইলি বাকি। বিনা ওযুতে 5,000 টাকা বেতন, নামাজ পড়ে যাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, 27 দিন আর 3 দিন বাকি। নামাজের মধ্যে বলছে আল্লাহ 5,000 টাকা বেতন পাবো, আল্লাহ কি শেয়ার দিবে কি দিবে না? আল্লাহ যদি দেয় তো ব্লাউজ, বইয়ের ছায়া ব্লাউজ কিনবো, ছেলের লেগে জামা কাপড় কিনবো, ওষুধের বিল দেবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলছে ইমামকেও ফাটাবো, মুসল্লিকেও পিটবো। আয় একবার দেখবি শিখবো। আয়। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? যে মালরা মসজিদের দরজা চিনে না যারা। কথা কন না কেন? কথা কন না কেন? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার মসজিদের দরজা চিনে না। সপ্তাহে একদিন মুরলি করতে যায়, মুরলি করার জন্য, নেতাগিরি মাথাপুরি করার জন্য সপ্তাহে একদিন যায়, টাকা গুনতে যায়। টাকা নিয়ে পকেটে নিয়ে চলে গেল। ওই টাকা নিয়ে যে ফুলবাড়ির বাজারে ডিয়ার লটারি কাটছে, লটারি কাটিয়ে টিয়ারে গুনেছে। শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ে দৌড়তে যে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে, উঠতে যে লুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, আর দিকে লটার পটা। বুঝি একেবারে বলে ইজ্জত চলে যায়, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আর ইজ্জত চলে যায়, কোনো যায় আসে না, কিন্তু লটারি লোকে দেখে ফেললে বেইজ্জতি হতে হবে। লটারিটা কাকে তুলছে, কিন্তু লুঙ্গি তুলছে না, এদিকে লটপট করছে। এটা মুসলমান বেহায়ালি লজ্জা। এটা মুসলমানদের ভিতরে আছে। লটারি আমি নিজে প্রমাণ। মসজিদের সেক্রেটারি হয়ে মসজিদের লটারি টাকা দিয়ে লটারি কাটে। আপনাদের দিনাজপুরে আছে, মসজিদের টাকা দিয়ে ধান কিনে লোড করে রেখেছে। বুঝি কি ব্যাপারে এখন আপনি করছেন? বলে ব্যবসা করছি হুজুর, টাকাটা আমার কাছে জমা আছে, যখন চাইবে তখন দিয়ে দিব। তোর জন্য মসজিদের টাকা নিয়ে ব্যবসা করা হারাম। কি বলছেন আপনারা? বলুন। তোর জন্য মাদ্রাসার টাকা নিয়ে মুরলি করা, ব্যবসা করা হারাম। ওটা জনগণের মাল, জনগণের সম্পদ। জমা রাখবি, পচে যাক, ধসে যাক, শেষ হয়ে যাক, জনগণের যাবে। তোকে কে বলেছে ব্যবসা করতে? তোর বেটাকে পড়াতে বলেছে টাকা দিয়ে? ছেলেকে এমবিবিএস বানাচ্ছে, মাস্টার, ডাক্তার, ইংলিশ ম্যান, এমন ইংলিশ ঝাড়ছে। এসে মৌলবীকে বলছি ভিখারি লাইন পড়ে কি হবে? ইংলিশ জানিস? এই হারামখোর, তুই যে মুসলমানের বাচ্চা, তোকে যদি বলা হয় যে কোরআনটা জানিস, তুই কি বলবি? বলতে পারবে? তোর ইংলিশ শেখাটা জরুরি না কোরআনটা শেখাটা জরুরি? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, ইংল্যান্ড চলে যাও, যারা পায়খানা পরিষ্কার করে তারাও ইংলিশে কথা বলে। বলে না? বলে না? জোরে বলুন। এই কথা বলেন না কেন? হ্যাঁ, তারাও ইংলিশে কথা বলে। তুমি দুটো ইংলিশম্যান হয়ে গেছে, বলছে কি হুনুরে, আলেমকে আলেম মনে করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো, অহংকার করো। কোরআন বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা তুমি অহংকার করো না, তাকাব্বুর করো না, তুমি শিক্ষার অহংকার করো না, গাড়ি বাড়ির অহংকার
করবা না, টাকা পয়সার অহংকার করবা না, সম্পদের অহংকার করবা না, তোমার জীবনের অহংকার করবা না, যৌবনের অহংকার করবা না, তোমার চেহারার অহংকার করবা না, বডির অহংকার করবা না। ও মুসলমান গো, কখন কোন টাইমে চলে যাবা জীবনের কোনো গ্যারান্টি নাই, চোখের কোনো গ্যারান্টি নাই। চোখটা তোমার আছে, এখন যদি তোমাকে সবার সামনে তুমি দেখতে পাও, তোমার সামনে আলেম বসে, সভাপতি বসে, ডান দিকে বাম দিকে বন্ধু বান্ধব, একবার চোখটা বুঝে দেখো, তোমার সামনের বন্ধুকে তুমি দেখতে পাবে না, তোমার ডানে বাইরে বন্ধুদেরকে তুমি দেখতে পাবে না। একবারের জন্য তুমি লক্ষ্য করো দুনিয়াতে যেটা হয়। মুসলমান দরদি, আল্লাহ এত বড় দয়ালু, এত বড় আরহামার রাহিমিন। আল্লাহ বলেছে বান্দারে তুমি আমাকে ডাকো, আমার হুকুম পালন করো। আর একবার যদি আল্লাহর কাছে হাতটা তুলে বলো, আল্লাহ আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, আর জীবনেও কোনোদিন অন্যায় করব না, ত্রুটি করব না, ভুল করব না। কোরআন বললেন, আল্লাহ বললেন আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার যদি বান্দা তওবা করে ফেলে, তওবায়ে নাসুহা করে ফেলে, চোখের একটা ফোঁটা যদি পানি ফেলে দেয়, আল্লাহ বললেন আমার ওই বান্দার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের সভাপতি কারা? জলসা মাল আছে, সে সভাপতি। কিন্তু একজন পরোজগার নামাজি দিনদার আলেম তাকে সভাপতি করবে না কেন? ভিখারি পয়সা দিতে পারবে না। এই 24 পরগনা ড্রাইভার হারবার ছিলেন তো আপনারা, নাম শোনেন? ওখানে এক সভাপতি করেছে, এরকম চেয়ার দিয়েছে বসতে, এই সমান মুছে পাক দিয়েছে, দাড়ি না, ও মাইকের কাছে বসে বসে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বসে মাইক দাও। আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে কি করে দুবার গর্ভবতী হইলে বলো? এরকম সভাপতি আছে না নাই? জোরে বলুন। আমি আপনাদেরকে বলি মুসলমান গো, আপনি আজকে শিক্ষা করেছেন, পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। কোরআন বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বললেন বান্দারে তুমি কোনো অহংকার করো না, তাকাব্বুর করো না, আমি আল্লাহ আমি সেকেন্ডের মধ্যে তোমাকে ভিখারি বানিয়ে দিতে পারি। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। তোমাকে আল্লাহ মাকসুদ সকাল বেলায় বানিয়ে দিয়েছে, সন্ধ্যা তোমাকে ভিখারি বানিয়ে দিতে পারে। কিসের অহংকার, কিসের তাকাব্বুর? আমি আপনাদেরকে বলবো, ও যুবক, ও তরুণের ভাইরা শোনে না, কত যুবক আমাদের সামনে চলে গেল, কত যুবক কবরে চলে গেল। রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হান্ত থাকার। কত যে সুন্দর নারী খবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে খবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। জগতের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও বাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারে হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ও মুসলমান গো, নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখের দাম নাই, কখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে পড়ে থাকবে, কেউ আপনার জন্য এগিয়ে যাবে না, কেউ আপনার জন্য জরুরি পরিমাণ এগিয়ে কেউ যাবে না। আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বন্ধু, আপনার ভাই আপনার জন্য একদিন 2 দিন কান্না করবে, 3 দিনের দিন তারা ভুলে যাবে, আপনার সমস্ত মাল ভাগাভাগি করে নেবে। কিন্তু কবরের কথা কি তুমি জানো? আল্লাহ নবী, বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। মানুষকে যখন মাটি দেওয়া হয়,
এক সপ্তাহ পর গিয়ে খবর নাও, হাতের কুড়ি গেলা খুলে 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 পড়ে গেছে। এক সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো মাথার চুল গেলা খুলে খুলে পড়ে গেছে রে যুবক। 3 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো তোমার পেটটা ফেটে গেছে, ভুঁড়িটা বেরিয়ে গেছে। 20 দিন 25 দিনের মাথায় খবর নিয়ে দেখো রে যুবক, এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু শুকায় নাই, এখনো কবরের বাস শুকায় নাই, কিন্তু তোমার শরীরের কোনো মাংস নাই, তোমার কোন রকমের কোনো মাংস খুঁজে পাওয়া যাবে না। ও যুবক, তোমার কঙ্কাল ছাড়া কোনো খুঁজে পাওয়া যাবে না, তোমার লাশটা তুমি বুঝতে পারবা না। 25 দিনের মধ্যে তোমার শরীরের সমস্ত মাংস গলা শেষ হয়ে যাবে। খবর এত বড় কঠিন, এত বড় কঠিন। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী একদিন তিনি বাড়িতে না, 2 দিন 3 দিন তিনি বাড়িতে না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বড় কান্নায় ভেঙে পড়েছেন, আল্লাহর কাছে কান্না করে চলে যায়। বলে মাবুদ গো, কবর তো বড় কঠিন গো আল্লাহ, তোমার হাবিবুল্লাহ বলেছে কবর বড় কঠিন। হে আল্লাহ, কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, আলো নাই, কিচ্ছু নাই। আল্লাহ, আমি কবরের ভিতরে কি করে থাকবো? হযরতে মা খাদিজা কান্না করেন। এদিকে বিশ্ব নবী তিনি বাড়িতে এলেন। আসার পরে খাদিজাকে বলছেন, আসসালামু আলাইকা খাদিজা। হযরতে মা খাদিজা সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি, সেকেন্ডও টাইম মিলাও না, আমার সালামের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছো। এই কথা নবীজি বলা, হযরতে মা খাদিজা চোখের দিকে নজর করে দেখলেন, মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা গো, তুমি কান্না করো কেন? ও খাদিজা, তোমার শরীরে যে কাপড়খানা আছে সেলাই করার মতন কোনো জায়গা তোমার নাই, এত ছেঁড়া ছেড়ে গেছে, কোনো জায়গায় তালি পাড়ার কোনো জায়গা নাই। এর জন্য তুমি কি কান্না করো গো খাদিজা? আমি তোমার এমন একজন স্বামী, আমি তোমাকে একখান শাড়ি কিনে দিতে পারি না, এর জন্য তুমি কান্না করো নাকি? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবী, আমি 40 মণ স্বর্ণ আপনার হাতে তুলে দিলাম, আমি গাড়ি বাড়ি টাকা সম্পদ যা ছিল আমি ইসলামের জন্য বিলিয়ে দিলাম। ও নবী, আমি কোনোদিন আপনাকে একটাও কথা বলি না, কোনোদিন আপনাকে বলি নাই কোন কাজে বই করেছেন, কোন রাস্তায় আপনি দিয়েছেন, কোন রাস্তায় আপনি খরচ করেছেন, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি না। ও নবী, আমার খাদিজা আমার শাড়ি ছিঁড়ে গেছে, এর জন্য কান্না করি না। না না, তাহলে কান্না করো কেন? ও খাদিজা গো, তোমার বাড়িতে 3 দিন কোনো বাজার নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, নবী গো, খোদার কসম করে বলি, আমার বাড়িতে 3 দিন কোনো বাজার না, এই জন্য আমি কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো, একবার আমাকে বলবা? বলে, নবী গো, আমি কেন কান্না করি? আমি খাদিজা ওই কবরকে বাঁচতে পারবো, আমি খাদিজা ওই কবরকে থাকতে পারবো, আমি খাদিজা ওই কবরকে আমার জায়গা হবে। ওগো নবী, ওই কবরকে আমি খাদিজা বুঝতে পারবো। কবর যে বড় কঠিন, কবর বড় ভয় হয়। ওগো নবী, যে কবরে বন্ধু বান্ধব পাওয়া যাবে না, যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না, যে কবরের মাটিতে কোনো রকমের বিছানা থাকবে না, ওগো নবী, কবর বড় কঠিন। আমি কবরের ভিতরে খাদিজা কি করে থাকবো? আল্লাহ আমাকে কি করে কবরের ভিতরে রাখবে? আল্লাহ নবী বললেন, হাগো খাদিজা, তুমি কান্না করো না। ও খাদিজা, তুমি কান্না করো না, আমার আল্লাহ
তোমার জন্য আমার দুইজন বিবিকে তোমার জন্য কবরের ভিতরে তোমার সঙ্গের সাথী হিসাবে পাহারাদার হিসাবে আল্লাহ আমার দুইজন বিবিকে কবরের ভিতরে রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। মা খাদিজার কান্না চুপ হয়ে গেল, থেমে গেল। কেন? সাথী দিবে এর জন্য চুপ হয়নি কেন? আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনার সঙ্গে তো আমার আগে তো আর কারো বিয়ে হয় নাই। কি মা খাদিজার আগে আল্লাহর নবীর সঙ্গে কারো বিয়ে হয়েছিল? কথা বলেন, হলো কথা বলে বলে বিশ্ব নবীকে বিবি খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো, আমার আগে তো আর কোনো কারো বিয়ে হয় নাই, আপনি কেন কারণ আপনি কোন বিবি পেলেন বলুন। আপনার এই লোক কি খবর? উঠিয়ে দিলে উঠলি কিন্তু 10,000 টাকা বেঁচে উঠবে। উঠলি 10,000 খাতা কলম মিলে বসন্ত কে উঠছে দেখিয়ে উঠলি 10,000 মুখ চাপাই লাগছে হেনে মুতামুতা। মুরব্বীদেরকে ছেড়ে দেবো, যুবকদেরকে ছাড়ব। সুস্থ শরীরের লক্ষণ কি? সকালবেলায় প্রসাব করবে, সন্ধ্যাবেলায় প্রসাব করবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর এলো আর গেল, এলো আর গেল, গেল আর এলো, জানতে হবে তার সমস্ত কাজ গেল। মোবাইলে খাইলো, কি বলছেন জোরে বলুন, এই কথা বলেন না কেন? আপনাদের দেশের যুবকরা খেলেন না মোবাইল নিয়ে? খেলা ফ্রি ফায়ার পাবজি চলে নাকি? চলে? ও যুবক, এই মোবাইল নামের গজব যতক্ষণ পর্যন্ত তুমি না ছাড়বা ততক্ষণ পর্যন্ত তুমি শান্তি পাবা না। তোমার শান্তি হবে না, তোমার পড়াতে মন বসবে না, খেতে বসে মন বসবে না, তোমার কোন রকম পড়তে বসে মন বসবে না, মা বাপের কথা শুনতে মন চাইবে না, কোরআন পড়তে মন চাইবে না, খবরের কথা শুনতে মন চাইবে না, নামাজ পড়ার কথা মন চাইবে না। এই মোবাইল গজব তোমাকে শেষ করে দেবে। এই মোবাইলে কত ক্ষতি হবে তুমি কি জানো? ও মুসলমান, কত ক্ষতি হবে যুবক। এই মোবাইল নামের গজবে তোমাকে ধ্বংস করে ছাড়বে। এই মোবাইলে তোমার চোখ জানমান হায়া লজ্জা ঘৃণা শরম হাড় কিডনি জীবন যৌবন তোমার চলে যাবে রে যুবক। তুমি এখন টের পাবা না, যখন তোমার টাইম হবে সেদিন তুমি বুঝতে পারবা এই মোবাইলে তোমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আজকে একবার রাম টুকটুকে চেহারা, দেখতে একবার সাহেবের মতো চেহারা, যাকে দেখলে সবাই ভালোবাসে, সবাই চায়। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পরে দেখছে আপনার মুখ কান শুকনো হয়ে গেছে, গালগালা টাপা টাপা হয়ে বসে গেছে। এই কি গো, এই সামনে আসার মানে তো লাইন করে পালানো ধান্দা নাকি? ওই আমি বলবো টাকা এখন কিসের? গাছে না উঠি একটা খাপা কথা টাকা আগে তো এখন বক্তব্য চলবে না, কি বলছেন আপনারা? হ্যাঁ, বক্তব্য হবে না? হ্যাঁ, তবে এখন আপনার কিসের? আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা জীবন যুবকের দলেরা শুনে না, বিশ্ব নবীর বিবি খাদিজাতুল কুবরা বলে, নবী গো, ওগো নবী, আমি বাজার 3 দিন নাই, বাড়িতে জন্য কান্না করি নাই। বলে কেন কান্না করো? বলে ওগো নবী, আমি কবরে কি করে থাকবো? নবী বলেন, খাদিজা, আমার 2 জন বিবি তোমার সঙ্গে পাহারা কবরে দেবে। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। পাহারা দেবে তার জন্য নয় রে বাবা। কেন কান্না হয়ে থেমে গেল বলুন তো? নবীজি আর খাদিজার সঙ্গে আগে বিবাহ হয়েছিল, কেন কার সঙ্গে হয়েছিল? তার জন্য। এ বাবা, যে বাড়িতে 2টো বিবি আছে ওটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, সতীন। আচ্ছা বলুন তো, সব থেকে তিতো কি? আরো জোরে বলেন। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কেশ ভালো। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালিশ। তাই না? নিমতিতা নিমালি তিতা, আরো তিতা খ
তার চাহিদে বেশি তিতা 203-এর ঘর চাকা গোল পয়সা গোল চাকা গোল পয়সা গোল গোলালু গোল তার চাহিদে বেশি গোল মনের গন্ডগোল ঠিক না ধরে বলুন সব থেকে বড় গন্ডগোল মনের গন্ডগোল মনে যদি গন্ডগোল ধরে যায় পৃথিবীর কেউ কোনো ডাক্তার নাই তাকে ভালো করতে পারবে মনোরোগ যদি ধরে যায় তার পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই তাকে ভালো করে দিতে পারবে গো কথা বলেন একমাত্র পারবে আল্লাহর কুরআন আপনার মনটা বড় খারাপ বিপদে পড়ে গেছেন কোন রকমের কষ্টে পড়েছেন বিপদে পড়ে গেছেন মসজিদে চলে যান শুনলেন ভালো করে মসজিদে চলে যান কাউকে বলার প্রয়োজন হবে না কাউর কাছে চাইতে হবে না 2 রাকাত নামাজ ওযু করে আদায় করে কোরআন নিয়ে বসে যায় আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে হাতটা তুলে দিবেন বলে আল্লাহ তোমার কাছে আমি চাই ওগো মাবুদ আমাকে তুমি রক্ষা করবা ইজ্জতের মালিক তুমি বেইজ্জতের মালিক তুমি ইজ্জতের মালিককে বেইজ্জতের মালিক সম্পদের মালিক কেড়ে নেওয়ার মালিক জোরে বলুন কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন রাজমান সিংহাসন সবে করে দান আর সাহান সাই কেনে ফকির বানান বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দান আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম কত হাজার টাকা কত জন আর কেহ 1000 টাকা পেটে ভাতে খায় ও মুসলমান গো ইজ্জতের মালিক আল্লাহ বেইজ্জতের মালিক আল্লাহ সম্পদের মালিক আল্লাহ সবের মালিক আল্লাহ ইজ্জত আপনাকে আল্লাহ দিয়েছে কালকে আপনাকে বেইজ্জতি করে দিতে পারে সেকেন্ডও টাইম লাগে না এটা তার কোরআনের প্রমাণ রে বাবা তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ নবীর বিবি মা খাদিজা বললেন নবী গো আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলেন আপনি বলুন আল্লাহ নবী বলেন ও খাদিজা কাল কিয়ামতের দিন আল্লাহ আমার সঙ্গে 2 জন বিবির বিবাহ দেবে আল্লাহ জান্নাতের ভিতরে 2 জন বিবির বিবাহ দেবে ওগো খাদিজা ওই 2 জন বিবিকে তুমি কি শুনবা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওই 2 জন বিবিকে একটু দয়া করে আমাকে বলবেন আল্লাহ নবীর 2 জন বিবিকে আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতের ভিতরে আমার নবীর সঙ্গে বিবাহ দেবে আলহামদুলিল্লাহ বলুন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সঙ্গে 2 জন বিবির বিবাহ হবে কি নাম আপনারা কেউ জানেন একজনা বলতে পারবেন রং নাম্বার হলো না আল্লাহ খাদিজার সাথে বিবাহ দুনিত হয়ে গেছে আয়েশার সঙ্গে হয়ে গেছে জান্নাতে বাবা সাথে বিবাহ হবে দুই জন বিবির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিবাহ দেবে মা খাদিজা বললেন নবী গো 2 জন বিবিকে একবার আমাকে শোনাবেন আল্লাহ নবী বললেন আয়েশা খাদিজা রে 2 জন বিবি তার মধ্যে একজন হলো আসিয়া ফেরাউনের বিবি আসিয়া তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ বিবাহ দেবে সুবহানাল্লাহ বলুন ও খাদিজা তুমি কি জানো আসিয়ার বিবি স্বামীর নাম ছিল ফেরাউন সে এত অত্যাচারী এত জুলুমকারী ছিল নিজেকে খোদা বলে দাবি করেছিল সবাই তাকে ভয়ে ভয়ে কেউ খোদা বলে মেনেছিল কেউ চুপে চুপে মেনেছিল কেউ সামনে সামনে মেনেছিল কেউ পেছনে পিছনে মেনেছিল কিন্তু তার বিবি খাদিজা আসিয়ার কথা তুমি
জানো আসিয়াকে বলা হলো আসিয়া তুমি যে আমার বিবি আমাকে সবাই স্বামী বলে কেউ কেউ খোদা বলে মানে আমাকে রব বলে মানে ও আখাদি আসিয়া তুমি আমাকে কেন স্বামী বলে মানবা না আমাকে কেন তুমি মেনে নিবা না আর তুমি যদি না মানো আমাকে তো কেউ মেনে নিতে চাইবে না আসিয়া বলেন স্বামী গো আমি জানি আপনার পায়ের তলে আবার জান্নাত ওগো স্বামী আপনি যা বলবেন তাই আমি শুনবো আপনি যেটা বলবেন সেটাই শুনবো কিন্তু ওটা আমি শুনবো না আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না আপনি আমাকে যদি মেরে মেরে শেষ করে ফেলেন তাও সেখানে আমি আপনাকে খোদা বলে মেনে নিতে পারবো না আসিয়াকে বলো আসিয়া তুমি যদি না বলো তুমি তৈরি থাকো জাহান্নামের গর্ত আগুন ঢোকার জন্য তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হবে তোমাকে প্যারাক দিয়ে খেনে খেনে রক্ত ছড়িয়ে দেওয়া হবে আসিয়া বলল স্বামী গো আমি তাকে খোদা বলে মানবো কাকে মানবো যিনি হলেন রাত্রিকে দিন বানিয়েছেন যিনি দিনকে রাত্রি বানিয়েছেন যিনি সূর্য তুলিয়েছেন সূর্য ডুবিয়েছেন যিনি চন্দ্রকে উঠিয়েছেন চন্দ্রকে ডুবিয়ে দিয়েছেন যিনি সাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ যিনি আসমান এবং জমিনের মালিক ও আমার স্বামী আমি তাকে ছাড়া আল্লাহ বলে মেনে নিব না পৃথিবীর কেউ আমাকে মানাইতে পারবে না হযরতে আসিয়াকে ওই ফেরাউন মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দিল আসিয়াকে উলঙ্গা করে দেওয়া হলো নারী দেহ নরম দেহ আসিয়ার পিঠের তলে প্যারাক দেওয়া হলো প্যারাক বুঝেন না আপনারা কাঠের ওপরে প্যারাক মারা হলো প্যারাকের ওপর আসিয়াকে শুইয়ে দেওয়া হলো বুকের ওপর দিয়ে পাথর চাপে দেওয়া হলো দুই পায়ে দুই উট বেঁধে দেওয়া হলো আর আসিয়াকে মারা হলো বেদম পিটনি ফেরাউন বলে ও জাল্লাদ আমাকে যতক্ষণ পর্যন্ত স্বামী নাম আল্লাহ না বলবে খোদা বলে না মানবে আমাকে যতক্ষণ প্রভু বলে না মেনে নেবে আমার খাদিজাকে আমার বিবি আসিয়াকে তোমরা বেদম পিটনি শুরু করে দাও তাকে মারো আসিয়াকে বেদম পিটনি শুরু হয়ে গেল নারী দেহ নরম দেহ ওই প্যারাগানা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে যায় আর শরীর দিয়ে রক্ত গলা ঝরে 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 পড়ে যায় আল্লাহ সহ্য করতে পারলেন না আল্লাহ বলেন আমার ফেরেশতা মণ্ডলী গো আমার আসিয়া মৃত্যুবরণের আগে আমার 8টা জান্নাতের দরজা তার জন্য তোমরা খুলে দাও সুবহানাল্লাহ বলুন বিশ্বনবী বলেন খাদিজা সর্বপ্রথম আমার বিবি হবে আসিয়া কিয়ামতের মাঠে দ্বিতীয় নম্বর বিবিকে তুমি জানো তুমি কি শুনবা বলে নবী গো দ্বিতীয় নম্বর বিবিটাকে হবে একবার বলবেন বলে দ্বিতীয় নম্বর বিবি হবেন উনি যার দুনিয়ার জমিনে কোনো স্বামী ছিল না কিন্তু আল্লাহ তাকে সন্তান দিয়েছিল কি নাম বাহ অ্যানসার ঠিক আছে এ বাপজি গুড অ্যানসার দারুণ সুন্দর উত্তর দিয়েছে আমাদের দেশের এমনও যুবক আছে যদি বলে আমাদের দেশের খেলোয়াড়ের নাম বলো বলে রোনাল্ডো মেসি ফুটবলার হাই র্যাঙ্কের প্লেয়ার কে বলে রোনাল্ডো মেসি আবার আমাদের দেশের যুবকরা রোনাল্ডো আর মেসির অনুকরণে চুল কাটে কি কাটে না কথা কন না কেন এমন কাটা কাটে বাবা মনে হয়েছে নাগাল্যান্ডের কুকুরের কাঠ কি কাঠ আবার এমন যুবক আছে এমন কাট দেয় মেয়েকে পটানোর জন্য মেয়ে পটায় চুল কাটে আপনাদের দেশে নাই অন্য দেশের কথা বলছি আমি নাই দেশে আছে নাকি মেয়েকে পটানোর জন্য চুলে কাট হাতে সিগারেট আবার এমনও আছে আমাদের দেশের যুবকরা চুল কাটে আর চুলের উপর আবার ফোমায় মোবাইল নাম্বার লিখে দেয় এবং হট নাম্বার লিখে দেয় আবার লিখে দেয় কি জানেন আই অ্যাম ডগ লিখে দিয়েছে
কপাল। হাই হাই হাই, ওরা মনে মনে করছে যত বিড়ি সিগারেট খাবো আর চুল কি বলে মেশির মতো। আমার একটা একটু পুচকে বেটা আছে, শিয়ানা, কিন্তু বিরাট শিয়ানা, মৌলবীর বেটা তো বিরাট শিয়ানা। আমি বাড়ি থেকে ভাড়া যেতাম, আমাকে বলছে শোনো বাড়িতে যাইছো, যাও একটা ফুটবল নিয়ে আসবা। এনে রে, ঠিক আছে টাইম তো পাবো, কোনো ব্যাপার নাই। বলছে শোনো যেমন সেমন ফুটবল লিও না, রোনাল্ডো লিবা নাইলে মেসি লিবা। বলে তুই কোথা শিখলি? বলে কেন মোবাইলে দেখতে পাচ্ছি। আর এখন তো আমাদের যুবকরা কম্পিউটার, কি বলছেন আপনারা বলুন, মায়ের পেট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। কদিন পরে হবে হবে কেন? এখন তো মা বোনেরা পেটে বাচ্চা বলে কোরআন পড়ে না, হাদিস পড়ে না, নামাজ পড়ে না। ও মা বোনেদের এখন বাচ্চা পেটে আসতে দেরি, আর ওরা কুড়িয়া হইতে দেরি নয়। জোরবন ঠিক না? ঠিক ঠিক। বাচ্চা আসতে দেরি, কুড়িয়া হইতে দেরি নাই। বউকে, শাশুড়িকে হুকুম, শ্বশুরকে হুকুম, দেওরকে হুকুম, ভাসুরকে হুকুম, স্বামীকে হুকুম। ডাক্তার বলেছে লড়াচড়া করা যাবে না, আল্লাহু আকবার, লড়াচড়া করবে না। ঠিক আছে, তো কোরআন পড়, নামাজ পড়, জিকির কর, তাসবিহ পড়, ওইটা কিন্তু পড়বে না। মোবাইল নিয়ে সিরিয়াল বসে বসে দেখে, আর নিজের চরিত্র গলা সিরিয়ালের সঙ্গে মিলায়। ঠিক কিনা জোরে বলুন। এরা বাবু বলছে কি বলে, এই বাবা আপনাদের দেশে নাই নাকি সব আল্লাহর ওলি? এই কথা বলুন। আজকে বিবি স্বামীর সঙ্গে তর্ক করে কোথায় কোথায় স্বামীকে মারতে যায়, এরকম বিবি আছে না নাই? এই বিবির হাতে কে কে মারি খেতেন, হাত তুলেন দেখি। কেন? বাই চান্স যদি তুলে ফেলে তা বাবার দিকে ঢুকবে, আমার নামে দুর্নাম করবে। আর এখনকার যুবকেরা, এখনকার পুরুষেরা বোর কাছে মাউর, মাউর বোঝেন তো ইতিম, ইতিম। বইয়ের কাছে জোরে কথা বলতে পারে না, বইয়ের কাছে জোরে ধমক দিতে পারে না। কেন পারে না বাবা? কারণ হলো মোবাইল। আজকে মোবাইল নামের গজবের কারণে স্বামী স্ত্রী মিল না। আল্লাহর নবী বলেছে, তোমরা যখন রাত্রিতে বিছানাতে ঘুমাবে, স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে। কয় বালিশ? এই কথা বলেন না কেন? এক বালিশে মাথা দিয়ে তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার কোন রকম জানে ফাঁক না থেকে যায়। কিন্তু মোবাইল নামের গজব এসে স্বামী স্ত্রী এক বালিশে মাথা হয় না। বিবির কাছে একটা এত বড় অ্যান্ড্রয়েড সেট, স্বামীর কাছে এত বড় অ্যান্ড্রয়েড সেট। স্বামীর মুখ ডান দিকে, বিবির মুখ বাম দিকে, দুজনেই মোবাইলে চ্যাটিং করে। ওর বান্ধবীকে চ্যাটিং করছে, ইওর লাভারকে চ্যাটিং করে। কি বলছেন আপনারা বলেন? হয়েছে না? হয়েছে না? আর এখনকার আইভো মেয়েরা পালাচ্ছে না, দু ছেলের মারা পাইলে দিচ্ছে বেশি। আপনাদের দেশে নাই নাকি? বুঝেন আপনারা বলুন। স্বামী থেকে বিদেশে, বিবি মোবাইলে করে প্রেম, স্বামীকে বলছে টাকা পাঠা, আর টাকাগুলো সমস্ত লোড করছে বেকাকে প্রেমিকার খাতে। এখন তো প্রেমিক বলছে না বাপ, এখন বলছে পরকীয়া। ভদ্র ভাষা মানে কিছু বুঝতে পারবে না বলা। কি বলে পরকীয়া? আগে সুদ ছিল, সুদ না এখন ইন্টারেস্ট। কি ভদ্র ভাষা মানে?